নমস্কার, আমি শ্রীবাস পাল। এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আমার একটা ছোট্ট অনুরোধ যে আমার চ্যানেল ছোট চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও করলে, কোনো খবর দিলে বা কোনো প্রতিবেদন করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে যায়। প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছে, বলছে 162 আসন জয় সম্ভব, শখ সাজাচ্ছে বিজেপি। বিজেপি 162 আসনে জিততে চায়, অর্থাৎ পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে 162টি আসন বিজেপি জেতার টার্গেট নিয়ে ঝাঁপাচ্ছে, এই কথাই বলতে চেয়েছে। বিধানসভা ভোটের আগে বাংলায় 162 আসনকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি। দলীয় সূত্রের খবর, জয়ের সম্ভাবনার নিরিখে এই আসনগুলিকে বাছাই করা হয়েছে। ভোটের অনেক আগে থেকে নিবিড় প্রচারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর, বিধানসভার কেন্দ্রগুলিতে গুলিকে 3টি স্তরে ভাগ করা হয়েছে, যার প্রথম স্তর হলো 2019-এর লোকসভা ভোটের পরে দল কখনো হারেনি এমন 55টি আসন রাখা হয়েছে। দ্বিতীয় স্তরে রাখা হয়েছে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে থাকা 92টি বিধানসভা আসনকে। এখানে যদিও ওই 55টি আসন এই 92টি আসনের মধ্যেই আছে, এরকমই অভিন্ন, এটা বোঝা যায়। আর তৃতীয় স্তরে রাখা হয়েছে এমন 70টি আসন যেগুলি গত লোকসভা ভোটের হিসাবে খুব অল্প ব্যবধানে বিজেপি হেরেছে বা পিছিয়েছিল। বিজেপি নেতৃত্বের একাংশের মনে করছেন এই 92টি আসনের মধ্যে 70টি, এই 92টি আসন আর এই 70টি আসন মিলিয়ে মোট 162টি আসনে এখন থেকে যদি ঝাঁপানো যায়, এখন থেকে তাকে নজরে রাখলে সুফল পেতে পারে। তৃতীয় স্তরে 70টির মধ্যে ওই 49টি আসনে তারা পিছিয়ে ছিল মাত্র 10,000 ভোট বা তার কমে। এরকম ওই আছে, শহরাঞ্চলের কেন্দ্র যেমন আছে সেরকম গ্রাম অঞ্চলের কেন্দ্র আছে এরকম। আর বাকি 21টি আসনে বিজেপি আছে, পিছিয়ে আছে 10 থেকে 15,000 ভোটে। এই তালিকায়ও যেমন শহরের চৌরঙ্গি আছে, সেরকম গ্রামের আসনও আছে। কৌশলে বিজেপির সূত্রে খবর, কৌশল বৈঠকে বিজেপি নেতৃত্ব দাবি এখন থেকে নিবিড় প্রচার শুরু করলে এই 70টি আসনে জয়ের সম্ভাবনা তৈরি হবে। আর সেই সম্ভাবনার জন্য বিজেপি রাজ্য কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীকে রাজ্যে পাঠিয়েছে, যেহেতু তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতাটাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। আচ্ছা, এই মিঠুন চক্রবর্তী লোকসভা ভোটের আগেও তো প্রচারে এসেছিলেন, তাই না? এসেছিলেন। তাহলে এইভাবে প্রথম পর্যায়ে 60টি বিধানসভা কেন্দ্রের কর্মী সভা করবেন মিঠুন চক্রবর্তী, এবং কর্মী সভা করার পরে তিনি দিল্লিতে যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রাথমিক রিপোর্ট দেবেন। প্রাথমিক রিপোর্ট দিয়ে তিনি জানাবেন পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি। তাহলে দেখা যাচ্ছে যে পদ্মার মহাগুরুকে কাজে লাগাতে চাইছে বিজেপি, এবং মহাগুরুর মেজাজে মিঠুন পাল্টা মারের নিদানও দিচ্ছেন। তারপরে আইনি লড়াইয়ে দল পাশে থাকবে বলে বার্তা দিয়েছেন। এই সঙ্গে তার বার্তা যে 2026 সালে বিধানসভা ভোট বিজেপির জন্য শেষ সুযোগ, সকলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এইখানেই কথা, এই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। বিজেপির মধ্যে প্রায়শ দেখা যায় অনৈক্য, তাদের মধ্যে ঐক্য নেই বললে চলে, একজন আর একজনকে মানতে চান না, এই একটা পরিস্থিতি। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের ভোট করতে গেলে যে পরিমাণ কর্মী প্রয়োজন, যে পরিমাণ ভোট করার জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন, তা বিজেপির মধ্যে এখনো নেই। বিজেপিকে ভোট দেওয়ার জন্য গ্রাম বাংলার অনেক মানুষ মুখিয়ে আছে, কিন্তু সেই ভোটটাকে ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়ার কর্মীর বড্ড অভাব। এই কর্মী সংখ্যা না বাড়লে ভোটে জেতা খুব সমস্যা। দ্বিতীয়ত, মানুষ যা ভোট দেবে সেই ভোটটাকে বিজেপির কর্মীদের গুনে নিতে হবে, সেই গুনে নেওয়ার লোকও বিজেপির মধ্যে নেই।
যেখানে ক্ষমতাসীন দল পুলিশ প্রশাসনকে পুরো কাজে লাগিয়ে প্লাস আমলাদের কাজে লাগিয়ে গণনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করে, এইগুলোকে যদি প্রতিরোধ না করা যায় তাহলে যতই 162 আসনকে পাখির চোখ করা হোক না কেন সেটা সম্ভব না। এটা আমার ধারণা। আপনাদের কি ধারণা আপনারা একটু বলবেন। অন্তত আপনারা এটা সম্পর্কে একটু কমেন্ট করে জানাবেন যে আমি যে ব্যাখ্যাটা দিলাম সেটা সঠিক না বেঠিক। আর ভুল হলেও জানাবেন, ঠিক হলেও জানাবেন। আর বিজেপি 162 আসন পাওয়া কি সম্ভব সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এখন এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।